আসসালামু আলাইকুম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2026-এ আসা চ্যাপ্টার 2 আর 3 থেকে একটা কোশ্চেন সলভ করব। তো দেখা যাক, শুরু করা যাক। ফার্স্ট এই কোশ্চেনের উদ্দীপকটা আমরা লিখছি এবং প্রথম ক নাম্বার প্রশ্নতে যেটা চাইছে যে উৎপাদক বিশ্লেষণ করো। তো উৎপাদক বিশ্লেষণের একদম বেসিকটা কি, যে আমরা এমন ধরে নাও, আমরা যদি উৎপাদক বিশ্লেষণের সূত্রগুলো দেখি কি পাবো, যে এরকম থাকে না যে এ প্লাস এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদক বিশ্লেষণের সূত্র কি হয়, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কেন এটাকে উৎপাদক বিশ্লেষণের সূত্র বলা হচ্ছে, দেখো এরকম আরও একটা সূত্র আমরা জানতাম, যে যদি এরকম থাকে যে এ কিউব প্লাস বি কিউব, এটার মান নির্ণয়ের সূত্র কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন প্রশ্ন হতে পারে, এটাকে কেন আমরা উৎপাদকের সূত্র বলতেছি, এটাকে কেন মান নির্ণয়ের সূত্র বলতেছি। এটা যদি একটু আমরা দেখি তাহলে দেখতে পাবো কি, যে এই সূত্রটাতে যখন আমরা লিখলাম, দেখো এই দুইটা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে। আমরা কখন তাকে উৎপাদক বলতে পারি, যখন কোনো একটা রাশিকে কতগুলন বা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেখো গুণফল আকারে প্রকাশ করা যায় না, তাই এটা উৎপাদক বিশ্লেষণে এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু এই সূত্র আমরা উৎপাদক বিশ্লেষণে ব্যবহার করতে পারবো। তাহলে এইটাকে যখন আমার বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো, তার মানে কি, এটাকে আমরা কতগুলান পর্যায়ক্রমিকভাবে এমনভাবে ভাঙবো যাতে লাস্ট লাইনটা কি থাকে, এইরকম দুইটা গুণ সম্পর্কে থাকে। দুইটা হইতে পারে, দুইয়ের একাধিক হইতে পারে। তাহলে এখন আমরা আসি কি, এখানে সূত্র ভাঙানো যায় কিনা উৎপাদক বিশ্লেষণে দেখি। তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়, যে এক্স কিউব প্লাস 8y কিউব প্লাস এক্স প্লাস ওয়াই অল কিউব প্লাস ওয়াই কিউব। কী করলাম আমরা, এখানে 9টা ওয়াই কিউব ছিল, একটাকে এখানে নিচ্ছি আর 8টাকে এখানে রাখছি। তাহলে এখন কি করা যায়, যে এক্স কিউব প্লাস, দেখো তো 8 মানে কি, আমরা এভাবে লিখতে পারি না, 2y তারপর এটার উপরে কিউব প্লাস যা আছে তাই রাখি প্লাস ওয়াই কিউব। এখন আসো এখানে সূত্র পড়ছে উৎপাদকের, একটু আগেই দেখাইছি যে এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদকের সূত্র জানি। শুধু দেখো তো এখানে এর জায়গায় আছে কত এক্স আর বি এর জায়গায় আছে কত 2y। তাহলে আমি এই একই সূত্রটায় এই দুইটা পদের জন্য ভাঙবো, শুধুমাত্র কি এর জায়গাতে চিন্তা করব এক্স রে আর বির জায়গাতে চিন্তা করব 2y রে। তাহলে সূত্র ভাঙো কি হবে, এইটুকু অংশের সূত্র ফেলতে চাচ্ছি। তাহলে সূত্রটা কি হবে, a প্লাস বি তার মানে কত এক্স প্লাস 2y, তারপর কত হয় এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কত এক্স এর উপর স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে কত এক্স, একটু সাজায় লিখি, তাহলে এ বলতে এক্স আর বি বলতে 2y, তাহলে একবারে লিখতে পারি কত 2xy প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত 2y তার উপরে স্কোয়ার, এই যে 2y তার উপরে স্কোয়ার, তার মানে এটা করলে কত আসে 4y স্কোয়ার, একবারে লিখি তাহলে প্লাস 4y স্কোয়ার। বোঝা গেছে? এইটুকু অংশের আমার সূত্র ভাঙানো শেষ। এখন আমি এইটুকু অংশকে আবার সূত্র ভাঙবো। এটাও দেখো তো উৎপাদকের সূত্র পড়ছে না, এবং এখানে কি, এখানে এর জায়গায় আছে কত এক্স প্লাস ওয়াই আর বি এর জায়গায় আছে কত ওয়াই, তাহলে সেম আগের মতোই সূত্র ভাঙবো। তাহলে সূত্র কি বলে, এ প্লাস বি, এর জায়গায় আছে কত এক্স প্লাস ওয়াই, তাহলে লেখো এক্স প্লাস ওয়াই, মানে এ লিখে ফেললাম, প্লাস বি, বির জায়গায় কত ওয়াই, তারপর কি হয় এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত এক্স প্লাস ওয়াই পুরাটার উপর স্কোয়ার মাইনাস এ বলতে কত এক্স প্লাস ওয়াই, বি বলতে কত শুধু ওয়াই, প্লাস সূত্রের বি স্কোয়ার, এখানে বি বলতে কত ওয়াই, তার মানে কত ওয়াইয়ের উপর স্কোয়ার। শেষ। এখন আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্র ভাঙায় ফেলছি, জাস্ট এখন সাজাবো, ক্যালকুলেশনটা কি হয় সেটা দেখবো। দেখো তো যে এখানে আমরা একটু লিখি, তাহলে এক্স প্লাস 2y
এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y² প্লাস এখানে দেখো তো এক্স একটা ওয়াই আর একটা ওয়াই, কয়টা? দুইটা ওয়াই, তার মানে কি বলতে পারি 2y। এখানে কিসের সূত্র পড়ছে দেখো তো, এখানে সূত্র পড়ছে না যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসো এই যে দেখো মাইনাস ওয়াই, এই ওয়াইটা যদি আমরা পিছনে না চিন্তা করে সামনে চিন্তা করি তাহলে কি বলা যায়, এই ওয়াই দিয়ে একবারে এই যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ আছে সেই দুইটা পদকে গুণ করব। তাহলে মাইনাস ওয়াই দ্বারা যদি এক্স রে গুণ করি কি আসবে, মাইনাস এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার ছিল সেটাকে রাখলাম। এখন দেখো তো এখানে এই যে এইটা বাদ, তারপরে আমরা কি বলতে পারি যে এটা বাদ হয়ে যায়, তাহলে এই রাশিটা এখন দেখতে কেমন হয় দেখো, তাহলে কি বলতে পারি এক্স প্লাস 2y এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y² প্লাস এক্স প্লাস 2y, আর এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা একটু আমরা ক্যালকুলেশন করি, একটু আলাদাই রাখি প্রয়োজনে। দেখো তাহলে 2xy প্লাস y² মাইনাস এক্স ওয়াই, এই অংশটা থাকে না। এখন দেখো তো দুইটার মধ্যে একটু কমন প্যাটার্ন ফলো করো, যে এখানেও এই অংশটা আমার কমন, এখানেও কমন, তাহলে মিডিল টার্ম করি কিভাবে, আমরা মিডিল টার্ম করছি না, তাহলে তখন একটা কি দেখতাম কি যে দুইটা থেকে কমন অংশ কোনটা, তাহলে এখানে কমন অংশ কোনটা এক্স প্লাস 2y, দুইটার অংশ থেকে কমন অংশটাকে লিখলাম। তাহলে আনকমন পুরা যে অংশটা পড়ে থাকে সেটাকে লিখবো, তাহলে আনকমন অংশ এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y², এই যে প্লাস এখানে আনকমন অংশকে এই পুরাটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস y² মাইনাস xy। এখন দেখো এখানে ক্যান্সেল আউট কোনটা কোনটা হয়, এই যে 2xy এখানে প্লাস 2xy দুইটা ক্যান্সেল, তাহলে এখন পড়ে থাকতেছে কি দেখো তো বাকি অংশটা এক্স প্লাস 2y, একটু যদি সাজায় লিখি এখানে এক্স স্কোয়ার একটা এ একটা, তাহলে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার কয়টা লিখতে পারবো 2x², xy কয়টা আছে একটা মাইনাস xy, y² কয়টা আছে এই যে একটা চারটা, তার মানে কত 5টা y² মানে 5y²। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এখন দেখো কিভাবে বুঝবো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, লাস্ট লাইনের দুইটায় দেখো গুণ সম্পর্কে আসছে, যেহেতু গুণ সম্পর্কে আসছে তার মানে বলতে পারবো কি এই দুটো আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটাতে যাই। খ নাম্বার প্রশ্ন কি বলছে, আমরা যদি একটু উঠাই নেই যে আমরা দেখো এটা একটু মিশাই দিই, খ নাম্বারে যাই। খ নাম্বার প্রশ্ন বলছিল যে এই যে আর যেটা দেওয়া আছে, খ নাম্বারে বলা হয়েছে যে আর একটা অন্যয় দেওয়া আছে না, একটা সম্পর্ক দেওয়া আছে, এই আর অন্যয়টাকে এখান থেকে আমার কি তালিকা পদ্ধতিতে ডোমেন আর রেঞ্জটা নির্ণয় করতে হবে। এটা খুবই ইজি ম্যাথ, এতদিন যেটা করছি আমরা একবারে সলভে চলে যাই। এটা আমার প্রশ্নে দেওয়া আছে, আমি এখন প্রশ্ন থেকে জাস্ট শুধু লিখবো কি যে দেওয়া আছে, তাহলে এটা আমি লিখলাম না, ডিরেক্ট এখানেই লিখলাম যে দেওয়া আছে, দেওয়া আছে আর ইকুয়াল ক্রমজোড় xy such that x belongs to a, y belongs to a, এবং একটা শর্ত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে x এর মানটা আসবেও a এই সেট থেকে, y এর মানটাও আসবে কোথায় থেকে a এই সেট থেকে। তাহলে আমরা এখন লিখতে পারি কি যে আর এ বর্ণিত শর্ত অনুসারে পাই, এভাবে লিখতে পারি না, তাহলে লিখতে পারি কি আর এ বর্ণিত শর্ত হতে পাই। তাহলে আর এ বর্ণিত শর্তটা কি, এই যে দেওয়া আছে দেখো যে x মাইনাস 2y ইকুয়াল মাইনাস ওয়াই। এখানে আমরা কি করতে পারি দেখো যে বা 2yটাকে ওই পারে পাঠাই দিই আর -1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে x প্লাস 1 আর 2y ওই পাশে চলে গেলে কত 2y।
তাহলে এখান থেকে আমরা যদি y এর মানটা বের করতে চাই, যে y ইকুয়াল কি বলতে পারবো, x প্লাস 1, এই যে y এর সামনে কি ছিল 2 ছিল, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ওই পারে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে গেল। তাহলে আমরা কি r এর যে বর্ণিত শর্তটা ছিল সেখান থেকে এই মানটা পেলাম। তাহলে এখন দেখো তো যে আমরা বলতে পারি না এখানে x বিলংস টু a এবং y বিলংস টু, দেখো এখন যদি আমরা এখানে বলি যে আমাদের প্রশ্নে কি বলা ছিল যে r কে তালিকা পদ্ধতিতে ডোমেন এস নির্ণয় করো, তাহলে এখানে লিখতে পারি যে এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করে পাই। তাহলে দেখো কি করব, আমরা একদম তালিকা পদ্ধতিতে যে প্রকাশটা সেটাতে যাব। তাহলে এক পাশে x এর মানগুলো নিব আর এক পাশে y এর মান। এখন দেখো এখানে বলা আছে কি x বিলংস টু a, তার মানে x এর যে মানগুলো এখানে নিব সেগুলো অবশ্যই এর মধ্যে থাকতে হবে। তাহলে কত কত নিব, একটা নিব -2, -1, একটা 0, একটা 1, একটা 2। এই যে এখন আমরা কি করব, যে এই যে x এর মানগুলো নিলাম সেগুলো এই বর্ণিত শর্তে বসাবো এবং বসায় বসায় দেখব যে কত উত্তর দেয়। দেখো তো x এর মান এখানে বসাও, তাহলে কত আসবে, -2 প্লাস 1/2, তাহলে আলটিমেটলি আসে কত, -1/2 না। তাহলে x এর মান এখানে যদি আমরা 2 বসাই অ্যান্সার কত পাচ্ছি, -1/2। এখন x এর মান যদি এখানে 1 বসাও, তাহলে -1 যদি বসাই তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে কাটা, তার মানে উপরে কত আসবে 0, তাহলে 0/2 আলটিমেটলি উত্তর কত 0। তাহলে এটার উত্তর আসলে কত 0। এখন এখানে যে মানটা আমি 0 বসাই তাহলে কত আসে, দেখো তো উত্তর হাফ। তার মানে 0 বসাইলে আমি এখানে y এর মান কত পাবো, হাফ। এখানে যে 1 বসাই, এখানে যদি 1 বসাই তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, তার মানে 2/2 অর্থাৎ 1। তাহলে এখানে যদি আমি x এর মানটা 1 বসাই তাহলে উত্তর আসে কত 1। x এর মান 2 বসালে কত আসবে, 2 আর 1 3, তার মানে 3/2। এখন দেখো যে আমরা x এর মানগুলো তো ঠিকই a থেকেই বসাইছি, শর্তে বলা ছিল কি y এর যে মানগুলো আসবে সেই মানগুলো থাকতে হবে কি a সেটের মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে দেখো তো কিছু মান পাইছি এমন যেগুলো আমার কি a সেটের মধ্যে নাই। যেমন এই যে দেখো এই মানটা কি a সেটের মধ্যে আছে, নাই। তারপরে এই যে হাফ, এই মানটাও a সেটের মধ্যে নাই। 3/2 এটাও নাই। তার মানে এই তিনটা মান আমরা পেলাম যেগুলো কি a সেটের মধ্যে নাই। তাহলে আমি কি বলতে পারি যে যেহেতু -1/2, তারপরে হাফ, 3/2 এগুলো কি নট বিলংস টু a, তার মানে কি এর মধ্যে থাকে না। তাহলে এর মধ্যে যদি এই মানগুলো না থাকে, এই মানের যে ক্রমজোড়গুলো থাকবে এই ক্রমজোড়গুলোকে কি আমি এই অন্যের মধ্যে আর নিতে পারবো? তাহলে এখান থেকে কি বলতে পারবো, সুতরাং এই পুরো ক্রমজোড়টাই বাদ পড়ে যাবে না। কারণ কি আমার শর্ত কি এর মান x এর মানটাও এর মধ্যে থাকতে হবে, y এর মানটাও x এর মধ্যে থাকতে হবে। আর এই যে যখন আমরা লিখতেছি x y এর একটা ক্রমজোড়, যেমন -2 -1/2, এই ক্রমজোড়ের -2টা যদিও এর মধ্যে আছে, মানে x এর মানটা যদিও, এটাকে x চিন্তা করো এটাকে y চিন্তা করো, x এর মানটা যদিও এর মধ্যে আছে কিন্তু y এর মানটা তো এর মধ্যে নাই, তার মানে এই পুরা ক্রমজোড়টাকে আমি আর নিতে পারবো না। তাহলে এই ক্রমজোড় যেমন বাদ, একই সাথে কত 0, হাফ, এইটাও বাদ, একই সাথে এইটাও বা 2, 3/2 এগুলো সব কি নট বিলংস টু আর, তার মানে কি এগুলো আর এর মধ্যে থাকতে পারবে না। অতএব আমি কি বলতে পারি যে আর এর শর্তটা কি দাঁড়ালো, আর এর জন্য আমি উত্তর পাচ্ছি কোনটা কোনটা, এই যে এই দুইটা না। তাহলে উত্তর কত আসবে, -1/0 এই ক্রমজোড় সাথে 1/1 এই ক্রমজোড়। এই পর্যন্ত হলে আমাদের উত্তর ঠিক ছিল, কিন্তু প্রশ্ন আমাকে বলেছে যে এই যে আর এর আমি সম্পর্কটা বের করলাম, অন্যটা বের করলাম, এখান থেকে ডোমেইন আর রেঞ্জ। ডোমেইন মানে কি, কোনো ক্রমজোড়ের এই যে প্রথম উপাদান দুইটাকে গুলোকে বলবো কি ডোমেইন, এবং
শেষের উপাদানগুলোকে বলবো কি রেঞ্জ। তাহলে এখান থেকে ডোম আর ডোম রেঞ্জ বের করা যাবে না। দেখো এই পাশে যদি আমরা লিখি যে এখান থেকে আমরা ডোম আরটা বের করব, তাহলে ডোম আর কত হবে, প্রথম উপাদান তার মানে কত -1 আর একটা 1, তার মানে -1 1 এখানে ডোমেইন। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ আর সেটা হবে কত 0 -1 0 সরি 1, বোঝা গেছে। তাহলে এইটাই হইতেছে এই ম্যাথের অ্যান্সার। খুব ইজি না একদম, যদি কারো অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকে কিন্তু প্রবলেমের কথা না। তারপরে দেখি এখন আসো গ নাম্বার ম্যাথটা দেখি। গ নাম্বারটা একটু দেখে ভয় লাগতে পারে, বাট গ নাম্বার আলটিমেটলি ইজি। দেখো গ নাম্বার ম্যাথটা যেটা দেওয়া আছে আমি একটু উঠাই নেই, যে গ নাম্বার ম্যাথ প্রশ্নে দেওয়া আছে যে যদি গ নাম্বারে দেওয়া আছে, একবারে লিখলাম যে দেওয়া আছে বি ইকুয়াল 0, এটা শর্ত। এখন দেখো বির মানটা কত, এটা প্রশ্নে দেওয়াই আছে যে √p² - 13p + 1 ইকুয়াল বি হলে আমার কিসের মান বের করতে হবে, p⁵ - 1/p⁵, এই মানটা কত। এখন আসো আমরা যখন 5 এর ম্যাথ করব এবং মাঝখানে মাইনাস আছে, তখন আমাদের ওয়েটা কি এটা আগে মাথায় আনতে হবে। যে এখান থেকে আমরা প্রথমে কিসে কিসে ভাঙবো, একটা p² + 1/p², এর সাথে নিতে পারি কি p³ - 1/p³, এটাই কি ভাঙতে হবে ভাই? না, প্রত্যেকবার তো এটা ভাঙতে হবে না। তোমার যদি ইচ্ছা হয় তুমি এটাকে এভাবেও নিতে পারো যে p² - 1/p², এর সাথে আবার কত নিতে পারো p³ + 1/p³। এটা আমরা কেন করতেছি, আমরা এখানে মাইনাসটা আনতে চাই, p⁵ - 1/p⁵ আনতে চাই। যদি এখানে প্লাস দেওয়া থাকতো তখন কি করতাম, এই দুটাকেই প্লাসে নিতাম। তাহলে আমরা একটাকে কাউন্ট করি যে আমরা চাইলে এইভাবে ভাঙতে পারি। এখন দেখো তো এটার জন্য কি আমার একটা সূত্র পড়বে, সূত্রটা কেমন হতে পারে, p + 1/p² - 2ab, এটার জন্য সূত্র এমন। এখন তো এটার সূত্র ফেলি, দেখবো কি p - 1/p³ + 3p × 1/p × p - 1/p। এখন দেখো তো এই যে দুইটা সূত্রতে একটাতে লাগতেছে কি p + 1/p এর মান, আরেকটাতে লাগবে কত p - 1/p এর মান। আমরা চাইলে কিন্তু এখানে মাইনাস দিয়েও সূত্রটা ফেলতে পারতাম। তো এই ধরনের ম্যাথগুলোতে সেফ জোন কি, যে আমার প্রথমে এই যে p - 1/p অথবা p + 1/p এর মানটা বের করে নেওয়া, এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তাহলে আমরা ফার্স্ট কাজ কি, যে আমার এই যে প্রদত্ত যে শর্তটা দিছে এখান থেকে আমি p - 1/p অথবা p + 1/p এর মানটা বের করব। তাহলে দেখো, তাহলে আমি ফার্স্টে এখানটাই চিন্তা করি যে গ নাম্বার মান বলে দেওয়া ছিল যে এই বির মানটা 0, তার মানে এই যে বির জায়গাতে আমরা 0 চিন্তা করতে পারি। এখন দেখো এ পাশে রুট আছে, তাহলে রুটকে ওঠানোর উপায় কি, উভয় পাশে বর্গমূল করে দেওয়া, সরি বর্গমূল কেন বলতেছি, স্কোয়ার করে দেওয়া। তাহলে এই পাশে স্কোয়ার করলে দেখো স্কোয়ার রুট কাটা, 0-র উপর স্কোয়ার করা মানে কি দুইটা 0 গুণ, আলটিমেটলি অ্যান্সার কত 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে বা p² - 13p + 1 = 0। এখন দেখো তো যে এখানে দ্বিঘাতের একটা রাশি, এক ঘাতে আছে কত p না, সবসময় মনে রাখবা এই দ্বিঘাতের পরে যে চলক এক ঘাতের চলক থাকবে সেটা দ্বারা ভাগ করবা। তাহলে এই যে p² কেও p দ্বারা ভাগ, -√13p এটাকেও p দ্বারা ভাগ, প্লাস এটাকেও p দ্বারা ভাগ। তাহলে p দ্বারা ভাগ করো, কি হবে দেখো যে এখানে কাটাকাটি গেলে একটা কি থাকে p, উপরে দুইটা p নিচে একটা p, কাটলে কয়টা থাকবে একটা, এখানে p ক্যান্সেল থাকবে কত 13, আর এখানে থাকবে কি 1/p = 0। তাহলে এখানে মানটা পেয়ে গেলাম না, অতএব p + 1/p, এই যে এই অংশটা কি মাইনাস, ইকুয়ালের ওই পার গেলে কি হয়ে যাবে প্লাস, তার মানে +13। তাহলে আমরা p + 1/p এর মান পাইলাম। তাহলে এখন p - 1/p এর মানটা এখান থেকে বের করতে পারবো না, তাহলে লিখবা যে আমরা জানি
পি মাইনাস ওয়ান বাই পি অল স্কোয়ার। সূত্র কি এটা? এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি মান নির্ণয়? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ওই সূত্র ভাঙবো আমরা। তাহলে মাইনাস নিচে, তার মানে ভিতরের অংশটা কি হবে? প্লাস। তাহলে কি হবে? পি প্লাস ওয়ান বাই পি অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই পি ক্যান্সেল। এটার মান কত? √13, তার উপরে স্কোয়ার মাইনাস 4। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 13 মাইনাস 4। তার মানে উত্তর কত আসে? 13 থেকে 4 বাদ, তার মানে 9। এখন আসো, এখান তো আমরা কি বলতে পারি যে অতএব পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল প্লাস মাইনাস 3। এখানে একটু গোলমাল পাকতে পারে, যে তোমাদের মনে হতে পারে কেন প্লাস মাইনাস 3 দিছি। দেখো, তোমাদের আমি বোর্ডের কোশ্চেনেও দেখলাম কোথাও এই সাইড নোট দেওয়া নাই এখানে যে পি এর মানটা 0 থেকে বড়। পি এর মানটা যদি 0 থেকে বড় বলে দেওয়া থাকতো তাহলে আমরা এখানে কি মাইনাস মানটা নিতে পারতাম না, কিন্তু এখানে কোথাও বলা নাই যে পি এর মানটা 0 থেকে বড়। যদিও তোমাদের বইয়ে ম্যাক্সিমাম ম্যাথেই দেখবা যে আমরা পি এর মানটা 0 থেকে বড় ধরেই বীজগণিতের নর্মাল ম্যাথগুলো, অ্যালজেব্রার ম্যাথগুলো করা হচ্ছে, কিন্তু পি এর মানটা কিছু কিছু বোর্ডে দেখবা বলেই দিছে ডিরেক্ট যে পি এর মানটা 0 থেকে বড়। কিন্তু এখানে যেহেতু বলা নাই, সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার যদি করতে চাও তাহলে পি এর প্লাস মাইনাস দুইটা মানই আমাকে ধরতে হবে, পি মাইনাস ওয়ান বাই পি এর দুইটা মানই। অ্যান্ড যদি মনে হতে পারে যে প্লাস মাইনাস না ধরলে কি হবে, ভুল দেবে না আশা করা যায়, তারপরও যেহেতু বলা নাই সুতরাং আমরা প্লাস মাইনাস দুইটাই ধরবো। নয়তো শুধু প্লাস ধরে করলেও অ্যান্সার আসবে, মাইনাস ধরে করলে কি হবে, শুধু অ্যান্সারের সামনে একটা মাইনাস আসবে, এইটুকুই তফাৎ। তাহলে দেখো, এইটুকু মান পাইলাম। তাহলে এখন আমার কাজ কি? এখান থেকে এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান বের করা। তাহলে কি করবো? পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটার মান কত হবে? পি প্লাস ওয়ান বাই পি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে পি ক্যান্সেল। তাহলে এটার মান কত? একটু বের করছি, √13। তাহলে √13 তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 13-র উপর স্কোয়ার করলে কত আসবে? 13 মাইনাস 2, আলটিমেটলি 11। তাহলে এটার মান পাইলাম কত? 11। এখন মান লাগবে কত? পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব। তাহলে অতএব আবার লিখতে পারো যে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মানটা কত আসবে? পি মাইনাস ওয়ান বাই পি অল কিউব, সূত্র ফেলতেছি, প্লাস 3 পি ওয়ান বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি। তাহলে এটার মান কত? এই যে একটু বের করছি, প্লাস মাইনাস আসতে পারে। আমরা এখানে ধরলাম যে পি এর মানটা 0 থেকে বড়, বা পি এর ধনাত্মক মানটা ধরলাম। তাহলে ধনাত্মক মান ধরলে এখানে কত আসবে? পি এর মান 3-এর উপর কিউব প্লাস 3 পি ক্যান্সেল ইন্টু 3। তার মানে 3-এর উপর কিউব করলে কত আসবে? 27 প্লাস 9। তার মানে 27 আর 9 আসতেছে আলটিমেটলি 36। দেখো, এই পর্যন্ত বোঝা গেছে। এখন আমার এই দুইটা মানকে জাস্ট গুণ করলেই p⁵ মাইনাস 1 বাই p⁵ এর মান চলে আসবে। দেখো, এই পাশে একটু মুছাই দিই। তাহলে আমরা যদি এখন এই পাশে করি, যে অতএব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, এর মানটা কত আসবে? দেখো তো, এটার বাম সাইড গুণ করছি, তাহলে এদের উত্তর কত? 11, আর একটার উত্তর 36। বুঝা গেছে? তাহলে এই দুটাকে এখন আমরা কি করব? গুণ করব। তাহলে দেখো, এই যে পি স্কোয়ার দ্বারা পি কিউব রে একবার গুণ, এই পি স্কোয়ার দ্বারাই 1 বাই পি কিউব রে গুণ। একটু করে দেখাই, দেখো, পি স্কোয়ার ইন্টু পি কিউব মাইনাস, এই যে মাইনাস, তাহলে পি স্কোয়ার ইন্টু 1 বাই পি কিউব, এটা দ্বারা গুণ করা শেষ। এখন কি করব? 1 বাই পি স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে কত আসবে? প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই পি স্কোয়ার ইন্টু 1 বাই p⁵। দেখো, এটাকে একবার গুণ করলাম, এটাকে একবার। এ পাশে এখন গুণ করো তো, 11 আর 36 গুণ করলে কত হয়? ক্যালকুলেটর 396। বুঝা গেছে? এখন আসো যে এখান থেকে কি হয়, দেখো, যে যখন গুণের ক্ষেত্রে যে a⁴m ইন্টু যদি a⁴n থাকে, দেখো তো ভিত্তিগুলান এক হয়ে গেছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলান কি হয়? যোগ হয়।
তার মানে a টু দি পাওয়ার m প্লাস n এটার অ্যান্সার। বুঝা গেছে? সেম দেখো তো এখানে পিপি ভিত্তিগুলান 1, তাহলে পাওয়ারগুলান কি হবে যোগ, তাহলে 3 আর 2 5, তাহলে p টু দি পাওয়ার 5 মাইনাস, দেখো তো এই যে পি স্কোয়ারটা কি এই যে উপরে 1 এর সাথে গুণ আছে না, তাহলে পি স্কোয়ার আর পি কিউব কাটলে কত আসবে 1/p প্লাস এখানে যে কাটাকাটি করি উপরে কত 3টা নিচে 2টা, তাহলে থাকবে কি একটা p মাইনাস এখানে দেখো তো 1/p টু, এই যে দেখো এখানে 2 এখানে 3, তাহলে নিচে 2টা গুণ হয় কত হবে p টু দি পাওয়ার 5 ইকুয়াল এই পাশে কত আসবে 396। এখন আসো দেখো তো p টু দি পাওয়ার 5 মাইনাস 1/p টু দি পাওয়ার 5 একসাথে রাখলাম। এখান থেকে যদি আমি এভাবে লিখতে যাই যে প্লাসতে কমন নাও, তাহলে প্লাস কমন নিলে কি হবে দেখো তো p মাইনাস 1/p থাকতেছে না, আর এ পাশে কত 396। এখন আমার মান বের করা লাগবে কি এটারই তো, তাহলে অতএব কি বলতে পারি p5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল দেখো তো এটার মান কত 396। এইটুকুর মান কত ধরছি আমি, এই যে এইটুকুর মান আমি কত ধরলাম +3 ধরছি, এই যে 0 থেকে বড় ধরে কত ধরছি +3, তাহলে এইটুকুর মান +3 ধরছি, তাহলে এই পারে এই অংশটা প্লাস ইকুয়ালের এই পার চলে আনলে কি হয়ে যাবে -3। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি যে অতএব p5 মাইনাস 1/p5 ইকুয়াল 96 তে 3 বাদ দিলে কত আসবে 393, এটা হচ্ছে অ্যান্সার। এখন আসো এটা যদি অপোজিটটা চিন্তা করি, দেখো তো এটার মান যদি মাইনাস নিতাম কি হইতো, দেখো উত্তরটা কিন্তু এইরকমও হতে পারে। ধরে নাও এই মানটা যদি আমি মাইনাস নেই, মানে p মাইনাস 1/p এর মান যদি মাইনাস নিতাম তাহলে কি হতো, দেখো সেম ম্যাথই শুধু একটু চেঞ্জ হইতো। দেখো তাহলে ওটাও কিন্তু কারেকশন, যদি আমরা এরপরে এটাকে উত্তর না বলি আমরা কি বলতে পারি, দেখো যে এখন p মাইনাস 1/p এর মানটা আমরা কি ধরলাম -3 হলে, তাহলে দেখো তো এইটুকুর মানের কি চেঞ্জ আসবে, এখানে যদি তুমি এটা ধরেই করো তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা কত আসবে 11ই আসবে। কিন্তু ঝামেলাটা কোথায় হবে, যখন আমরা এই অংশের মানটা বের করব। দেখো এই অংশের মান তো পেলাম, তাহলে এই যে p কিউব মাইনাস 1/p কিউবের মান এখানে কত বসাইছিলাম 3 না, এখানে এখন হয়ে যাবে কত -3, এইটুকুর মান বসাইছি কত +3, এখন নেব কত -3, তাহলে দেখো -3 এর উপর কত আসবে একটা -27, এই যে প্লাসে মাইনাসে এখন হয়ে যাবে কত -9, তার মানে আলটিমেটলি এটা ছিল আগে +36 এখন হয়ে যাবে কত -36। এখন আসো যখন আমরা এই যে গুণ করলাম এই ফরম্যাটে সেম কাজ হইতো না, যে এখানে 36 এর জায়গায় এখন হয়ে যেত কত -36, তাহলে এর সামনেও কত আসতো একটা -396, এর সামনে একটা চলে আসতো মাইনাস, এই যে মাইনাস, বাকি পুরাটাই কিন্তু একই থাকতো। এখানে একটু গোলমাল হইতো যে p মাইনাস 1/p এর মান আমরা কত ধরছি -3, তার মানে p মাইনাস 1/p এর মান এখানে যদি -3 ধরতাম, দেখো প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা আমরা একটু দেখাই প্রয়োজনে, দেখো এটার মান কত আসছে, এটা আসবে না, বা এরপরে কি আসবে দেখো p টু দি পাওয়ার 5 মাইনাস 1/p টু দি পাওয়ার 5, এই মানটা কত -3। তাহলে দেখো তো এখান থেকে কি বলা যায় যে p টু দি পাওয়ার 5 মাইনাস 1/p টু দি পাওয়ার 5 এটা ছিল মাইনাস, ওই পারে গেলে কি হয়ে যাবে 396 প্লাস 3, অতএব p5 মাইনাস 1/p5 এর এই মানটা কত আসবে -393। তাহলে দেখো তো এখান থেকে আমরা কত ধরনের মান পাইলাম, তাহলে p এর মানটা p মাইনাস 1/p এর মান যদি আমরা প্লাস নেই তাহলে p5 মাইনাস 1/p5 এর মানটা পাই কত 393, আর যদি এর মানটা আমরা -3 নেই তাহলে p5 মাইনাস 1/p5 এর মানটা পাইলাম কত -396। তাহলে আমরা দুই ধরনের উত্তর পেলাম। হ্যাঁ আমরা উত্তরটা লিখবো এইভাবেই, তাহলে আমরা লাস্ট লাইনে উত্তর লিখবো কি, অতএব p5 মাইনাস 1/p5 এর মান কত
প্লাস মাইনাস 393, এইটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট, মানে সবচেয়ে সূক্ষ্ম অ্যান্সারটা হতে পারে এটা। কিন্তু কেউ চাইলে দেখবা যে অনেকে এটা স্কিপ করতেছে, নর্মালি বীজগণিত স্কিপ করা হয়, বাট এটা একদম সূক্ষ্ম অ্যান্সার, এটাতে ভুল দিতে পারবে না। কিন্তু তোমরা কি নর্মালি যেটা করতে পারো অনেকেই, যে কি যে শুধু প্লাস মানটা নিয়েও অ্যান্সার আসতে পারে, বাট এটা করাই বেশি শ্রেয়। যে প্রয়োজনে প্লাসটা দেখালা, মাইনাসটা একদম বুঝতে পারতেছো কয়েকটা প্র্যাকটিস করলে যে একই উত্তরই আসবে, শুধু সামনে একটা মাইনাস আসবে। অতএব প্লাসের অংশটা করে এখানে বলে দিলা যে পি মাইনাস ওয়ান বাই পির মানটা যদি আমি প্লাস মাইনাস নিই, পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মানটাও কি আসবে, প্লাস মাইনাস আসবে। বোঝা গেছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।